আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ধনিয়া পাতার চপ বানিয়ে দেখাবো। ইফতারিতে আমি এই চপটা আজকে প্রথম বানিয়েছি। আমি আসলে এর আগে দেখেছি বিভিন্ন চপের দোকানে ধনিয়া পাতার চপ, কিন্তু আমি কখনো বাসায় ট্রাই করিনি। আজকে এই বছরের রমজানে আমি ট্রাই করলাম। এতটা মজা হবে আমি ভাবতেও পারিনি। এজন্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে প্রথমে আমি একটা বেসনের গোলা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। হাফ কাপের মতো চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, আর 1 চামচের মতো কালো জিরা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলি আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এজন্য প্রথমে একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, আর ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশাবেন যাতে বেসনে কোনো লাম্পস বা দলা না থাকে, মসৃণ একটা পেস্টের মতো মিশ্রণ তৈরি হয় গোলাটা। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি এবং মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া এবং লবণটা দিবেন। যে যেরকম লবণ খান আর যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিবেন। তো গোলাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব একটা বেশি পাতলাও হয়নি, খুব একটা ঘন হয়নি। আর এদিকে আমি কিছু ধনিয়া পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। বেসনের গোলাটাও আমি এখানে 10 মিনিটের মতো আমি রেস্টে দিয়েছিলাম। আর চপগুলি ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে ধনিয়া পাতা ব্যাটারে ডুবিয়ে আমি এখন গরম তেলে ছেড়ে দেব। একে একে আমি এখানে অল্প অল্প করে ধনিয়া পাতা একসাথে নিয়েছি, নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এখন আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এখন চপগুলিকে আমি 3-4 মিনিট মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট পর আমি এখন উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে অল্প মাঝারি আঁচে ভাজতে হবে। একেবারে আঁচটা বাড়িয়ে ভাজবেন না, এতে পুড়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এভাবে সময় নিয়ে ধৈর্য নিয়ে মাঝারি আঁচে চপগুলিকে ভেজে নেবেন, তাহলে অনেক সময় ধরে চপগুলি মুচমুচে থাকবে। দুই পাশটাকেও আমি মাঝারি আঁচে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমার ভিডিওতে যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি আপনাদের মনে ধরে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। পারলে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার দিবেন। শেয়ার দিলে এই ভিডিওটা অনেকের কাছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা সুন্দর কমেন্টস করবেন। তো একে একে আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি। ওই একই প্রসেসে ভেজে নেব। এই চপগুলো কতটা মজা হয়, আপনারা যদি বাসায় এটা ট্রাই না করেন তাহলে বুঝবেন না। অবশ্যই বাসায় এই চপটা বানাবেন এবং আমাকে একটু কমেন্টসে জানাবেন চপটা আসলে খেতে কতটা মজা হয়েছিল, আমাকে অবশ্যই জানাবেন। আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল এই চপটা আমি আগে কেন ট্রাই করিনি।
এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো তৈরি হয়ে গেল, সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেটা তার থেকেও বেশি মজা হয়েছিল চপগুলি। তো তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার চপ। আশা করি আমার এই চপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।